সাথে দুটো বিস্কুট আর 1 কাপ গরম চা হলেই শীতের কুয়াশা ভরা সকালটা মোটামুটি কেটে যায়। কিন্তু বিকেলে চাদর মুড়ি দিয়ে গুড়িসুড়ি মেরে 1 বাটি মুড়ি হাতে তার সাথে একটু তেলে ভাজা না হলে এক্কেবারে চলে না। আজ তাই তেলে ভাজার রেসিপি। নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিলাম। আজ যে তেলে ভাজাটি বানাবো তার জন্য প্রথমে একটা বড় সড়ো গামলা নিয়েছি। গামলার মধ্যে কতটা সর্ষের তেল নিয়েছি দেখেছেন, বেশ খানিকটা তেল নিয়েছি। তার মধ্যে প্রথমে কালো জিরে, তারপরে লবণ আর এখন লঙ্কা মিশিয়ে নিলাম। এই মুহূর্তে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই সমস্তগুলো একসাথে এই তেলের সাথে মিশিয়ে নেব। বন্ধুগণ, এখন নিয়ে নিচ্ছি বেশ খানিকটা বেসন। ওই যে মটর ডালের বেসন, খুব ভালো এটা স্বাদ হয়। বেশ অনেকটা পরিমাণ বেসন নিয়েছি আর এই সমস্ত উপকরণগুলোর সাথে এবার মাখিয়ে মিশিয়ে নেওয়ার পালা। দিয়ে দিলাম খানিকটা জল। একসাথে অনেকটা জল দেব না, প্রথমে অল্প একটু জল নিয়েছি আর এই ছান্তা হাতাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই বেসনের ডালাগুলো পুরো স্মুথ না হচ্ছে আমাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা মাখিয়ে নিলাম, আবার প্রয়োজন মতো একটু জল নিলাম। ঢলঢল করে অনেকটা জল ঢেলে দেবো না বন্ধুরা, তাহলে ভীষণ ঝামেলায় পড়তে হবে। অল্প অল্প করে একটু একটু করে জল নেব আর এইভাবে মাখাতে থাকবো, মেশাতে থাকবো। দেখুন ছান্তাটি খুব ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে আমি মেশাতে থেকেছি। আর যতটা সম্ভব মাখানো হয়ে যাওয়ার পর ফেটতে হবে। হাতের মধ্যে ফেটে নিলেও সুবিধা হয়, ঝাঁঝরি যেগুলো রয়েছে বেলুন সেইগুলো দিয়েও ফেটিয়ে নিলে হয়। তো আমি পুরনো পদ্ধতি এই ছান্তা হাতা দিয়েই ভালোভাবে আজকে একটু মাখিয়ে মিশিয়ে নিতে চাচ্ছি। দেখুন গামলাটি যেহেতু এরকম ছড়ানো মতো, তো আমার ফাটিয়ে নিতে খুব সুবিধে হচ্ছে। আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। প্রতিদিনের মতো অনুরোধ রইল নতুন বন্ধুদের সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন হাতায় করে আমি তুলে নিচ্ছি, আবার একটু মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, নরম। এই যে দেখুন বন্ধুরা কতটা এর ঘনত্ব। এই রকম ওপরে তুলে ছেড়ে দিলেই ঝরঝর করে এইভাবে যেন পড়তে পারে। শীতের দিনে একটু আধটু তেলে ভাজা ঝাল মশলা খেতে সবাইয়েরই ভালো লাগে। তো আজকে আমি এই লম্বা আকারের বেগুন নিয়েছি। বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটেছি আর দেখুন ভালোভাবে ধুয়ে তো নিয়েছি আগেই। এখন বেশ খানিকটা লবণ মিশিয়ে নিলাম। লবণগুলো দিয়ে সমস্তটা এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো রেখে দেব। এটা লবণটা যেন পুরো বেগুনের মধ্যে প্রবেশ করে যেতে পারে। আর এই কিনারা যে রয়েছে ওইখান থেকে বেগুনগুলো আপনি কেটে অন্য কোনো তরকারিতে দিতে পারেন। তো আমি বাড়িতেই তো খাবো, ওই জন্য আর আলাদাভাবে কেটে রাখলাম না, একসাথেই একটু পুরো আকারে করেছি, ওখানটা ভেজে খাওয়া হয়ে যাবে। তো এখন কড়াতে আমি একটু গরম তেল করেছিলাম, মানে লঙ্কা ভেজেছিলাম অন্য রেসিপির জন্য। তো সেই গরম তেলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম। এতে খুব সুন্দর একটা ক্রিস্পিনেস আসবে। এই জন্য আরও একটু পরিমাণ দিলেও হতো, কিন্তু আমি যেহেতু সর্ষের তেল আগে অনেকটাই দিয়েছি আর দিলাম না। চারিদিকে ঝাঁঝ ঘড়ি বেজে পুজো হচ্ছে। আজ বৃহস্পতিবার, সব ঘরে ঘরে পুজো হচ্ছে আর আমি এখন ভয়েস দিচ্ছি। আজ বৃহস্পতিবারের দিন, মা লক্ষ্মীর পুজোর দিন। বাড়িতে সবাই নিরামিষ পদ রান্না করে নিশ্চয়ই খাচ্ছেন। আজ বন্ধু আমি এই নিরামিষ বেগুনি রেসিপিটি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। সম্পূর্ণটা দেখবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কতটা ভালো লাগলো। তো চলে আসুন বাকিটা শেষ করে নিই। এই যে বেগুনির জন্য ওই লবণে মাখা যে ম্যারিনেট করা বেগুনগুলো রেখেছিলাম, 5-10 মিনিট হয়ে গিয়েছে প্রায়। এখন তুলে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম আর ছান্তা দিয়ে পুরোটাই মাখিয়ে নিলাম। এবার ধীরে ধীরে তেলটা আমি দিয়েছি সাদা তেল, এটা যখন গরম হয়ে যাবে হাত দিয়ে একটু মেপে বুঝে নিলাম কতটা ভাপ উঠছে। তো গরম বেশ হয়েইছে, সেই মতো বুঝে আমি এবার ছেড়ে দিলাম। খুব সাবধানে ছেড়ে নিতে হবে। এই যে স্মুথ ব্যাটার হয়েছে, তো ওই জন্য দেখুন গুঁড়ি গুঁড়ি করে পাশে একটু
ছেড়ে পড়েছে। ওটা কিছু ব্যাপার নয়, ওগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলে দিতে হবে, নয়তো খেয়ে নিতে হবে। তো এইভাবে আমি আজকের বেগুনি রেসিপিটি বানানোর চেষ্টা করছি, দেখি কতটা ফোলে। তো দেখুন ভালোই ফুলবে মনে হচ্ছে, এখনই তো বেশ ওপর দিয়ে এইভাবে একটু তেল যেই ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ফুলে উঠেছে। তো দেখা যাক কতটা কিভাবে বেগুনিটা ভাজা হয়। প্রয়োজন হলে যদি মনে করেন যে এখানটা একটু পাতলা হয়েছে ব্যাটারটা, আর একটু মিশিয়ে নিতে হবে এই বেসনটা। তো সামান্য একটু পুরো করে নিলে এইভাবে ছেড়ে ছেড়ে পড়বে না। তো যাই হোক, আজকে যেই রকম ঘনত্বটা রয়েছে তাতেই বেগুনিটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো এইভাবে একটি ভাজা হয়ে গেল, ভালোই ফুলেছে। আর বন্ধুরা বলে রাখি, আঁচটা প্রথমে বাড়িয়ে তেলটা তো ভালোই গরম করে নিতে হবে, কিন্তু যখনই বেগুনটা ছেড়ে দেওয়া হবে আঁচটা সামান্য কমিয়ে দিতে হবে, তাহলে বেগুনটা ধীরে ধীরে মৃদু আঁচে সেদ্ধ হবে ভেতর অবধি, নাহলে ঝটপট লাল ধরে যাবে। আমার একটি দুটি বেগুনিতে সামান্য লালচে ভাব এসে গিয়েছিল, তাপ কম বেশি বুঝতে অসুবিধে হলেই ওই ব্যাপারটা হয়ে যায়। তো যাই হোক, আমি তারপর সামলে নিয়েছি। দেখুন আবার পরেরটা ছেড়ে দিলাম, এটাও ভালোই ফুলেছে। খুন্তি দিয়ে এইভাবে ধীরে ধীরে একটু তেলটাকে ওপরে ছিটিয়ে দিতে হবে, তাহলে চটপট ওপর থেকেও ফুলে উঠবে, রেসিপিটি সুন্দর হবে। যেহেতু দোকানের মতো ডুবন্ত তেল দিচ্ছি না, মানে এক কড়া ভর্তি তেল দিলে বেগুনিগুলো নিজের থেকেই পুরোটাই ওপর নিচ করে ডুবে যায়, সেগুলো সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে সম পরিমাণে চারিদিক থেকে গোল গোল হয়ে ফুলে ওঠে। কিন্তু বাড়িতে অতটা করে তেল দিয়ে তো রান্না হয় না, বেশ অনেকটাই তেল দেওয়া হয়েছে কিন্তু ডুবছে না, সেই জন্য খুন্তি দিয়ে ওইভাবে বানানো। তো যথারীতি কথা বলতে বলতে আমার বেগুনিগুলো ভাজা হয়েছে, তুলে রেখে দিয়েছি। আর যে নরম নরম অবশিষ্টাংশ রয়েছিল ব্যাটারের, সেগুলো এইভাবে আমি গোল গোল করে বড়ার মতো ছেড়ে দিয়েছি। বেশ ভালোই ফুলেছে, বোঁদে বানানোর মতো বেশ ভালো বলের মতো ফুলে ওটা একটা ভাজা করে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এখন বেগুনিগুলো আপনাদের দেখিয়ে নিলাম, দেখে বলুন তো কেমন হয়েছে। এই দেখুন একটি কেমন লালচে আভা ধরে নিয়েছে, বেশি একটু তাপ পড়ে গিয়েছে ওখানে। তো ভালোই ফুলেছে, গোল গোল হয়ে এপাশ ওপাশ লম্বা। আমার মেয়ে তো হেসে গড়াগড়ি, এত লম্বা লম্বা করে বেগুনি ভেজেছ। তো যাই হোক, এইভাবে আজকে আমি এই বেগুনি রেসিপিটি বানালাম, সম্পূর্ণ নিরামিষ। আর এই মুড়ি দিয়ে সন্ধেবেলা খেতে তো খুবই ভালো লাগে। আজকের মতো তাহলে বন্ধুরা রেসিপি শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন আর ভালো ভালো কমেন্টস করে আমায় উৎসাহিত করবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন। সম্পূর্ণটা দেখে নিন, আর ইচ্ছে হলে চ্যানেলের অন্য রেসিপিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন। তো আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ।